আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। গেল বেশ কয়েকদিন হয়ে গেছে আপনাদেরকে সুপার পাওয়ার যে দেশটার আমি খুবই ভক্ত, বিশেষ করে পশ্চিমাদের সাথে নিজেদের যেই অবস্থান, মেরুদণ্ডটা যেরকম টান টান করে দ্বারা সিনাটা চওড়া কইরা নানান ছোটোখাটো ভুল ত্রুটি আছে, তারপরেও ইরান অন্যরকম একটা রাষ্ট্র। ইরানের মতন যদি হাতে গোনা 5টা রাষ্ট্র থাকতো মুসলিম বিশ্বে, মানে শক্তিশালী অর্থনীতিতে তো অভাব নাই। তুরস্ক হিউজ পাওয়ারফুল একটা রাষ্ট্র, কিন্তু পশ্চিমাদের মিত্র বা ন্যাটোর মিত্র, ইসরায়েলেরও মিত্র হিসাবে চিহ্নিত, ওই রকম ভূমিকা রাখেন না তিনি। আচ্ছা, কাতার, দুবাই টাকা আছে, সৌদি টাকা আছে, কিন্তু সবাই তাদের মিত্র, যার কারণে পশ্চিমারা ভাই নিছে যে টেকনিক্যালি খেলা যায়, তো তারা সেই খেলা খেলছে। স্রোতের বিপরীতে ইরানকে একা অনেক দূর যেতে হয়েছে। গেল কয়েকদিন যাবৎ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অনেক ধরনের মানে দেশি বিদেশি এদের আর কি ষড়যন্ত্র কিন্তু ইরানকে মোকাবেলা করতে হচ্ছে। এরপর দীর্ঘ একটা সময় পর ইরান ইজ ব্যাক। আগামী 13ই জানুয়ারি ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির সঙ্গে সুইজারল্যান্ডে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমে এই খবরটি প্রকাশ করা হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সংবাদ সংস্থা ইসনাকে বলছেন, ইরান এবং ইউরোপীয় 3 দেশের মধ্যে একটা নতুন আলোচনা হবে। এটা জেনেভাতে অনুষ্ঠিত হবে। এই আলোচনা পরামর্শমূলক আনুষ্ঠানিক আলোচনা নয়, এটা অন্য কোনো আলোচনা। গেল 17 ডিসেম্বর ইউরোপের 3 দেশ ইরানের বিরুদ্ধে উচ্চমাত্রায় সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ অভূতপূর্ব মাত্রায় বাড়ানোর অভিযোগ তুলেছিল। তো যার কোনো বিশ্বাসযোগ্য বেসামরিক ব্যাখ্যা তাদের কাছে নাই। তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিয়ন্ত্রণে আনতে নিষেধাজ্ঞা পুনরুদ্ধারের সম্ভাবনার কথাও তুলে ধরেছিল, মানে মোরলগিরি করতে এসেছিল। এরা এই 3টা দেশ কিন্তু পারমাণবিক শক্তিশালী দেশ। জার্মানিও পারমাণবিক ইস্যুতে সক্ষম একটা দেশ, ফ্রান্সও, ব্রিটেনও। সমস্যা কি যদি ইরান বানায়? এই জিনিসগুলাই মানে মানুষ বা অন্যান্য দেশের মানুষ এগুলো পছন্দ করে না। তারা বলতেছে নিষেধাজ্ঞা, তো ইরানরে আর কি নিষেধাজ্ঞা দিবা? এখন ইরান এটাকে যে ফেস করার জন্য সৎসাহস দেখাইছে, তবে এখানে কিছু কৌশল আসবে। কৌশলটা কেন দেখেন, পুরো পশ্চিমা বিশ্বটার রক্তচক্ষুকে উপেক্ষা করে ইরানের অর্থনীতি চালানো, তাদের পৃথিবীর বিভিন্ন দেশে কূটনীতি চালানো খুবই কঠিন একটা কিন্তু কার্যক্রম। তো অনেক কিছু আছে না, তলে তলে চলে, উপরে কিন্তু এগুলারে ওই রকমভাবে প্রকাশ করা যায় না। ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাকচি বলছেন, তার দেশ পশ্চিমাদের সঙ্গে ন্যায্য এবং সম্মানজনক আলোচনার জন্য প্রস্তুত। ধাওয়া দিবা, ধাওয়া কথা কইবা টাইম নাই। ন্যায্য এবং সম্মানজনক আলোচনার জন্য প্রস্তুত। তিনি সংবাদ সংস্থা তাসনিমকে বলছেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে আমরা ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি সম্পর্কে আরও আস্থা তৈরি করতে প্রস্তুত। যদি অপরপক্ষে এই পথে রাজি না হয়, তবে আমরা স্বাভাবিকভাবেই নিজেদের পথ অনুসরণ করব, যেমনটি আমরা করে আসছি। ইরানের বক্তব্য কি? ওয়ার্ল্ড ওয়াইড ক্লিয়ার একটা ইমেজ রাখতেছে, ভাই ডাকছেন, আসতেছি, ন্যায্য সমতার ভিত্তিতে কথা বলো। এখন শূন্য তোমরা যদি মনে হয় যে না আমরা ভাই তলে কিছু করতেছি, ফাইন, রাজি না হলে রাজি না হইবা, বাট আমরা আমাদের কর্মসূচি বন্ধ করব না। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, এটা আন্তর্জাতিক মানে হচ্ছে পশ্চিমাদের সংস্থা, আপনার IAEA, তারা বলছে ইরান সাম্প্রতিক বছরগুলোতে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% স্তরের কাছাকাছি। আবার বলা হচ্ছে যে তারা তলে তলে হয়তো বানাইয়ে ফেলছে। তো ইরান বলছে, ভাই আমাদের পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আছে, পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা আমরা এরকম চিন্তা নাই, আমরা এটাকে এনার্জি বা দেশের জনগণের কল্যাণে ব্যবহার করবো। এগুলো বলতে হয় আর কি টেকনিক্যালি, বাট সবাই জানে ইরানের কাছে আছে। মনে করছিল ইরান ভয়টয় পাবে, তারপর ইরান ওইখানে যাবে না, না গেলে এরা করবে কি, একটা মিটিং করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সারা পৃথিবীকে ডাক দিয়া এদের মিত্রদেরকে নিয়ে ইরানের উপর আরও মনে করলেন কয়েকটা নিষেধাজ্ঞা মেরা দিবি ইরানের অর্থনীতিকে পঙ্গু করতে। বাট ইরান কিন্তু কাঁচা মাছ খায় না, হ্যাঁ, খেলা বোঝে, কূটনীতি বোঝে। সাব্বাস, ভালো থাকবেন।